আচ্ছা, আপনাদের সাথে এরকম কি হয়েছে অ্যাকুরিয়ামে নতুন প্লান্টিং করেছেন আর মোটামুটি 10-15 দিনের মধ্যে অ্যাকুরিয়ামে ছোট ছোট স্নেল বা শামুক দেখা যাচ্ছে? ঠিক কিভাবে এই স্নেলগুলো আসে জানেন? আপনারা যে অ্যাকোয়াটিক প্লান্টসগুলো কিনে আনছেন তার থেকেই এই স্নেলগুলো বা শামুকগুলো আসে। আমরা সাধারণত এই প্লান্টসগুলো কিনে এনেই নর্মাল জল দিয়ে ধুয়ে ট্যাঙ্কে প্লান্টিং করে দিই। কেউ কেউ তো সেটাও করে না, এনেই ডাইরেক্ট ট্যাঙ্কে প্লান্টিং। নতুন প্লান্টস কিনে এনেই সবার প্রথম যেটা করতে হয় সেটা হলো প্লান্টসগুলো সঠিকভাবে স্টেরিলাইজ করা বা শোধন করা। প্লান্টস সঠিকভাবে স্টেরিলাইজ করলেই অ্যাকুরিয়ামে এই স্নেলগুলো আসার প্রায় কোনো চান্স নেই বললেই চলে। আমি প্রথমে ভেবেছিলাম যে এই ট্যাঙ্কটার একটা নর্মাল প্লান্টিং ভিডিও দিয়ে দেবো, তারপর মনে হলো যে এই স্নেলের প্রবলেমটা অনেকের সাথেই হয়, তাই ভাবলাম নতুন প্লান্টস যখন এনেইছি কেননা তার একটা ভিডিও বানানো যাক যে আমি প্লান্টসগুলো কীভাবে স্টেরিলাইজ করি। আজকে একদম সকাল সকাল আমি চলে গেছিলাম গালিফ স্ট্রিটে। এই ট্যাঙ্কটায় আমি কিছু জাঙ্গল ওয়াল প্লান্ট করব ঠিক করেছি। জাঙ্গল ওয়াল কিন্তু একটা লো টেক প্লান্টস, মানে লো CO2তেও এরা সার্ভাইভ করে যায়। জানি না এক্সট্রিম টেম্পারেচারে এরা কিভাবে সার্ভাইভ করবে। তো আমি সেটা কিনবো ভেবেই গেছিলাম এবং ইজিলি আমি সেই প্লান্টসটা পেয়েও যাই। এছাড়া উড আর স্টোনে লাগানোর জন্য কিছু অ্যানোবিয়াসও কিনে এনেছি। এই তো গেল বাজার হাটের গল্প। এবার চলুন প্লান্টসগুলো কিভাবে স্টেরিলাইজ করছি সেটা দেখে নেওয়া যাক। তবে তার আগে বলি, আমার নাম শুভ আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আচ্ছা, এখানে যে প্লান্টসটা এখন দেখছেন এটা হলো জাঙ্গল ভাল। এই প্লান্টসটা দেখে মনে হবে খুবই পরিষ্কার, মানে কোথাও কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, হেলদি প্লান্টস। বাট আমি 200% শিওর এর মধ্যে ভর্তি শামুক আছে। শুধু শামুকই না, ছোট ছোট শামুকের ডিমও আছে, যেটা কি না খালি চোখে দেখা সম্ভব না। তাই জন্য এই গাছটা কিওর করা খুবই জরুরি, যাতে আমাদের অ্যাকুরিয়ামে কোনো রকম স্নেলের উৎপাত না হয়। এবার এই প্লান্টটা কিওর করার জন্য আমি কি প্রসিডিওর ফলো করি চলুন সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে যে দুটো পাত্র আপনারা দেখছেন এর দুটোর মধ্যেই জল আছে এবং এই দুটো জলই ডিক্লোরিনেট করা। তাই আপনাদের প্রথম কাজ হবে যে জলটা আপনারা নিচ্ছেন সেটা যেন ডিক্লোরিনেট করা থাকে। এবারে এই প্লান্টসগুলো আমি কিওর করার জন্য যেটা আমি প্রথমেই ব্যবহার করব সেটা হলো এইটা। এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে লেখাটা হয়তো একটু উঠে গেছে, বাট এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দু রকম ভাবে আসে, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে এই গুঁড়ো আকারে। এটা আপনি যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমি যেটা ইউজ করব সেটা হলো এই খাবার সল্ট। খাবার সল্টের জায়গায় আপনি রক সল্টটা ইউজ করা বেশি বেটার, বাট খাবার সল্ট হলেও কোনো সমস্যা নেই। চলুন এবার কিভাবে কিওর করছি সেটা দেখে নিই। ফার্স্টেই এই জলে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা মেশাচ্ছি। খুবই অল্প পরিমাণে নিতে হবে, একদমই অল্প, বেশি না, জাস্ট এইটুকু, এর থেকে বেশি নয়। এই আমি মিশিয়ে দিলাম। এটা দেখুন জলে দেওয়ার পরেই একটা বেগুনি রঙের কালার হয়ে গেছে। এটা এবারে আমি হালকা করে মিক্সড করে দিলাম জলে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ভালো করে জলে মিক্স করবেন যাতে যতটা সম্ভব এই গুঁড়োগুলো জলে মিশে যায়। এবারে ইউজ করব এই সল্টটা। সল্টটা খুবই অল্প, বেশি না, জাস্ট এইটুকু, আর বেশি না। এই আমি ছড়িয়ে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে এই প্লান্টসগুলোকে এই মিশ্রণের মধ্যে ডোবানো। এই আমি জলে ডুবিয়ে দিলাম। জলে ডুবিয়েই খুব ভালো করে পাতাগুলোকে এরকমভাবে আস্তে আস্তে ঘষতে থাকবেন পাতাগুলোর মধ্যে, যাতে কোনো রকম যদি কোনো জীবাণু থাকে বা শামুকের ডিম থাকে বা শামুক থাকে সবটাই যেন বেরিয়ে যায়। এই প্রসেসে প্লান্টটা ওয়াশ করলে প্লান্টসে শুধু শামুকই না,
বিভিন্ন রকম অ্যালগিও থাকতে পারে, এছাড়া বিভিন্ন রকম রোগ জীবাণুও থাকতে পারে। এইটা সবগুলোই এই ওয়াশের মাধ্যমে ডিসইনফেক্টেড হয়ে যায়। আমি সবই অল্প অল্প করে যতটা ঘষে দেওয়া সম্ভব আমি করে দিচ্ছি। এই দেখুন একটা ছোট্ট শামুক, এই সব শামুক বেরিয়ে যাবে এই ওয়াশের মাধ্যমে, কোনো চিন্তা নেই, শুধু ওয়াশটা ঠিকঠাক করে যেন হয়। আচ্ছা, একটা জিনিস হঠাৎ মনে পড়লো, আপনারা যারা অনেক পুরনো ট্যাঙ্ক আবার নতুন করে বানান, জাস্ট আমরা করি কি জলে ধুয়েই স্কেপিং করে ফেলি। সেটা না করে নর্মাল জলে তো অবশ্যই ধুতে পারেন, সঙ্গে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটও কিন্তু আপনারা এর সাথে মিশিয়ে ট্যাঙ্কটা ধুতে পারেন। এতে কি হয়, যত রকম রোগ জীবাণু থাকে ট্যাঙ্কের মধ্যে, বা কোনো রকম ব্যাকটেরিয়া হোক বা কোন যা কিছু হোক, ইনফেকশন কিছু হোক, সেগুলো সব এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়াশের মাধ্যমে বেরিয়ে যায়। ওকে, ওয়াশিং শেষ। এইটা মোটামুটি জলের মধ্যে ডুবিয়ে 5 থেকে 10 মিনিট মতন রাখলেই যথেষ্ট। এবারে একটা করে গাছ তুলুন, আর এই পাত্রে যেটা কিনা ফ্রেশ জল রাখা আছে তার মধ্যে এক এক করে ধুতে থাকুন। এই আমি ধুয়ে ফেললাম, তারপর একটা একটা করে তুলুন, ফ্রেশ জলে ধুন, পাশে রেখে দিন। এরপরেও হয় কি, কিছু কিছু শামুক কোনো না কোনোভাবে ট্যাঙ্কে চলেই আসে, সেগুলো রিমুভ করারও কিন্তু উপায় আছে। কিভাবে করতে হয় তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আচ্ছা, এবারে আমি ওয়াশ করব এই আনোবিয়াসটা। কিভাবে ওয়াশ করি চলুন সেটাও দেখে নেওয়া যাক। সিম্পল, একই প্রসেস, গাছগুলো নিন আর এই সলিউশনের মধ্যে ডুবিয়ে দিন, ডুবিয়ে অল্প করে জাস্ট ঘষে নিন পাতাগুলো, পাতার তলাগুলো। আপনারা 5-10 মিনিট মতন রেখে তুলে নিন, নর্মাল ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিন। প্লান্ট স্টেরিলাইজ করা পুরো কমপ্লিট। এবার চলুন প্লান্টিংটা শুরু করা যাক। আচ্ছা, প্লান্টিং করার আগে আর একটা জিনিস বলে দিই, আপনারা যারা টিসি পট বা টিস্যু কালচার পট কিনছেন তাদের কিন্তু এত ঝামেলা করার কোনো দরকার নেই। জাস্ট পট খুলুন, প্লান্টস বার করুন, যদি প্লান্টসের তলায় জেলি থাকে জেলিগুলো ভালো করে ওয়াশ করুন, জলে ধুন আর প্লান্টিং করে দিন, ব্যাস। চলুন এবার এই ট্যাঙ্কে প্লান্টিংটা শুরু করা যায়। অ্যানোবিয়াস উডে স্টিক করার জন্য আমি এখানে সুপার গ্লু ইউজ করছি। এই সুপার গ্লুটা একটু জেলির মতো দেখতে হয়। হার্ডস্কেপিং কিন্তু এই গ্লু দিয়ে করা যায় না, তার গ্লু আলাদা। এখানে আমি অ্যানোবিয়াস নানা ও অ্যানোবিয়াস গোল্ড প্লান্ট করেছি। আমার এই টেরারিয়ামটা থেকে একটা ছোট্ট বিউসিফিলান্ডার পোর্শন কেটে নিলাম আমার এই ন্যানো ট্যাঙ্কে লাগানোর জন্য। এই টেরারিয়ামটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। প্লান্ট যাতে বেশি ড্রাই না হয়ে যায় তার জন্য মাঝে মাঝে স্প্রে করাটা জরুরি। ট্যাঙ্কে ওয়াটার ফিল করে একেবারে সয়েলের লেয়ার অবধি নিয়ে আসছি যাতে প্লান্টিং করতে সুবিধা হয়। এতে পিনসেট দিয়ে প্লান্টিং করা খুব ইজি হয়ে যায়। জঙ্গল ভালগুলো এতটাই লম্বা ছিল যে কিছুটা পোর্শন কেটেই দিতে হলো। অ্যাজ ইউজুয়াল সব শেষে একটু লিকুইড ব্যাকটেরিয়া অ্যাড করে দিলাম।
আমি এর আগে বলেছিলাম স্নেল ট্যাঙ্কে এত কিছু করার পরেও যদি চলে আসে তাহলে কি করবেন। তার আগে জেনে নিই যে ট্যাঙ্কে স্নেল আর কি উপায় আসতে পারে। এই স্নেল প্লান্টস ছাড়াও আরও একটা সোর্স থেকে আসতে পারে, সেটা হলো রিভার স্যান্ড এবং কনস্ট্রাকশন স্যান্ড। মানে আপনি ন্যাচারালি যদি এই স্যান্ডগুলো কালেক্ট করেন তার থেকে স্নেল আসতে পারে। এই স্নেল থেকে বাঁচার উপায় একটাই, স্যান্ড ভালো করে অ্যাসিড ওয়াশ করুন। রেগুলার যে বাথরুম ক্লিনিং অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ক্লিন করলেই যথেষ্ট। বাট অ্যাসিড ওয়াশের পর স্যান্ডটা 10 থেকে 12 বার বা পারলে তার থেকেও বেশি নর্মাল জলে ওয়াশ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এস্টাবলিশ ট্যাঙ্কে যদি ছোট ছোট স্নেল থেকে থাকে সেগুলো রিমুভ করার সব থেকে ইজি ওয়ে হলো অ্যাসাসিন স্নেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্নেল দিয়েই স্নেলকে মারা যায়। এই অ্যাসাসিন স্নেলই এমন একটা স্নেল যা কিনা অ্যাকুরিয়ামের সমস্ত স্নেলকে মেরে ফেলতে পারে। অ্যাপেল স্নেল যা কিনা অ্যাসাসিন স্নেলের থেকেও 3 গুণ 4 গুণ বেশি বড় হয়, আমি নিজের চোখে দেখেছি সেই স্নেলকেও ধরাশায়ী করে দিতে। আমার আরেকটা প্লান্টের ট্যাঙ্কে অনেক ছোট ছোট স্নেল হয়েছিল। ওই ট্যাঙ্কটার সাইজ হলো 1.5 ফুট। তো আমি মোটামুটি 2টো অ্যাসাসিন স্নেল ওর মধ্যে ছেড়েছিলাম। একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত শামুক সাফা করে দিয়েছিল। আপনারাও আপনাদের ট্যাঙ্ক সাইজ অনুযায়ী এই অ্যাসাসিন স্নেল অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, তাই বলে আবার এক গাদা অ্যাড করে বসবেন না। এই স্নেল যদি আবার ট্যাঙ্কে এসে প্রপাগেট করতে শুরু করে সেগুলো কিন্তু রিমুভ করা খুব মুশকিল হয়ে যাবে। তবে আমার ট্যাঙ্কে আমি প্রপাগেট হতে কোনোদিন দেখিনি। তাহলে কেমন লাগলো ভিডিওটা? যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।